রকম মানুষ আছে এই সমাজে ভাই, আসল মানুষ নকল মানুষ চেনার উপায় নাই। হরেক রকম মানুষ আছে এই সমাজে ভাই, আসল মানুষ নকল মানুষ চেনার উপায় নাই। কাজের বেলায় ঠন ঠন কাজ ফুরালেই বাজি, এই নিয়ে চলছে দেখো হরদম গুটিবাজি। গুটিবাজি 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 গুটিবাজি। কেউ বা করে লোকের ভালো, কেউ বা বাধায় দ্বন্দ্ব, কেউ বা আবার মুখোশধারী মানুষটা সে মন্দ। কেউ বা করে লোকের ভালো, কেউ বা বাধায় দ্বন্দ্ব। ফাউল রাখেন ফোন। মানে সিম কোম্পানিগুলা সিমের দাম কমে যে কেউ ফোন চায়। সমস্যা কি? সমস্যা আবার কি বলতেছেন? কোনো সমস্যা নেই। আরে আসো কেমন বলো। আপনি ওর সাথে কেন কথা বলতে আসছেন? আরে কেন আমি বুঝলাম না। আর কি কিছু করার নাই নাকি? আমি কি আপনার কাছে যাই কথা বলতে, তা আপনি আসছেন কেন? বদমাইশ বেটা, মানে মুখ দিয়ে না মানে আরো বাজে বাজে কথা বাইর হতে যাচ্ছে, বাট পারতেছি না বলতে। মানে আপনি যদি আবারও কথা বলতে আসেন আমার সাথে, আমি কিন্তু খুবই জঘন্য লেভেলের একটা বাজে ব্যবহার করে ফেলবো, আর নিতে পারবেন না আপনি সেগুলা। মানে রূপী, এটা কোন ধরনের আচরণ করতে আসছো? মানে ঠিক মুই বুঝতে আসছি না। তো একটা ফুলের মতো মেয়ে, পুষ্প, সেখানে তুমি কেন কাটার রূপ ধারণ করতেছো? হ্যাঁ, আর আমি কিন্তু যেন তো না কেউ না। মুই কে? মুই একজন ইঞ্জিনিয়ার বাবুল। আপনি আবার কিসের ইঞ্জিনিয়ার শুনি? আপনি কি বিএসসি ইঞ্জিনিয়ার নাকি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার? হ্যাঁ, সামান্য মেকানিক, কোথায় কি করেন সবই তো জানা আছে। ওই প্রতিটা বাড়ি বাড়ি গিয়ে তার তোর ঠিক করেন, তার মুখে কত বড় বড় কথা। কি শরম লাগে না নিজেকে ইঞ্জিনিয়ার পরিচয় দিতে? শরম পাইলে কিন্তু গরম ভাত জুটবে আনেন। মানে জিনিসটা কিন্তু বুঝতে হবে যে কি, আমি যদি ইঞ্জিনিয়ারিং নাই জানতাম তাহলে কি আমি কি কাজটা করতে পারতাম? তাও আবার কারেন্টের কাজ করতে পারতাম না। বিদ্যা কিন্তু অন্যতম জিনিস। তুমি তো একটা শিক্ষিত মাইয়া, হ্যাঁ? তাইলে তুমি বলো যে একটা কথা আছে না যে গ্রন্থগত বিদ্যা আর পরহস্তে ধন, নহে বিদ্যা নহে ধন হলে প্রয়োজন। আমার কিন্তু সেই বিদ্যাটুকু আছে। এই যে কাজী নজরুল পড়ছো না, হ্যাঁ কি বাংলা সাহিত্যে পড়াশোনা করছে? করে নাই কিন্তু তার এলেও কিন্তু পড়াশোনা হয়। এই ইঞ্জিনিয়ারিং কিন্তু আমি জানি। ওইসব মেকানিকের মুখে এত বড় বড় কথা শুনতে ভাল লাগে না। সরেন। 1 মিনিট। আবার কিসের 1 মিনিট? শর্ট না, মোর সম্পর্কে একটা ভুল ধারণা নিয়ে তুমি এখান থেকে যাইতে পারো না। আমি দেখতে পারি না। ও তাই বুঝি। আচ্ছা, আপনি কি সরবেন নাকি আমি আমার পাদুকা ব্যবহার করব? না, পায়ের জিনিস তুমি হাতে নিতে পারো না, কারণ পিতে আছে পায়ে ময়লা। তুমি সুন্দর হাত, পাদুকা অবশ্যই ব্যবহার করবা। ওইরা তুমি এখান থেকে চলে যেতে পারো, তুমি যেখানে যেতে চাইছিলে। সমস্যা। ধন্যবাদ। সুন্দর। এইটা কিরকম ট্র্যাজেডি? হ্যাঁ, তোর বাবুল ইঞ্জিনিয়ার হিসেবে মানতেছেই না, মানে কি? এইরকম ট্র্যাজেডি তো পলাশের প্রান্তরেও হয় নাই। যাই বলো না কেন, দিলের ভিতরে কিন্তু তোমার ঘাইতে লইছি, বর্ষি ফালাইছি, যেহেতু টান দিয়া তোমার লইয়া যামুগা বাড়িতে। মা, আমা, কি হয়েছে? চাচাছিস কি জন্য? মা, আব্বাক বলো আমার জন্য পাত্র দেখতে, আমি বিয়ে করবো। তুই বিয়ে করবি? হ্যাঁ, মনে হলো যে বিয়েটা কইরেই ফেলি। আব্বার কথার অবাধ্য হওয়া একদম ঠিক হবে না। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তোর আব্বা শুনলে খুব খুশি হবেনি। আমি যাই, তোর আব্বার কাছে যাই। কই এখনই নাচন কুদন শুরু করে দিলে? আমি কি আমার কথা শেষ করছি? ও মা, তোর আরো কথা আছে? হ্যাঁ, আরো কথা আছে না? ঠিক আছে, ক। আব্বারে বলবা মোর জন্য ইঞ্জিনিয়ার পাত্র দেখতে। মুই ইঞ্জিনিয়ার ছেলে ছাড়া বিয়েই করবো না। ইঞ্জিনিয়ার পাত্র বিয়ে করবি তুই? হ্যাঁ, কেন অসুবিধা কি? রুপির মতো 1.5 ফুটটা ব্যাটারি যদি ইঞ্জিনিয়ার পাত্র বিয়ে করতে পারে, আমি ওর চেয়ে কম কিসে? আরে ওর তো লেখাপড়া বেশি, তাতে কি হয়েছে? আমি কম কিসে? আমি ইঞ্জিনিয়ার বিয়ে করবো। এত চিন্তা করার কিছু নাই। তোর আব্বার কাছে আগে যাই। কি ঘটনা কি রে সেজান? তোর বলে বিয়ের চেষ্টা চলছে, কি ঘটনা কি?
আপনি ভুল শুনছেন, আমার না, চমকতারার বিয়ের কথা চলতেছে। বলিস কি? চমকতারার বিয়ের চেষ্টা চলছে? হ্যাঁ, আব্বা অবশ্য প্রথমে আমার বিয়ে দিতে চাইছিল, পরে মত চেঞ্জ করে হলাইছে, এখন চমকতারার বিয়ে আগে দিব। আচ্ছা বাদ দেন, আপনার কি খবর কোন? আপনার নাকি ব্যাংকে চাকরির জন্য উঠা পুরা লাগছেন? হ্যাঁ হ্যাঁ রে, এবার চাকরিটা আমার পেতেই হবে। এই যে সাধারণ জ্ঞানের বই নিয়ে আমি সব সময় পড়ছি, বসতে, হাঁটতে, খেতে, প্রায় ঘুমোতেও, ঘুম যতক্ষণ পর্যন্ত না আসছে ততক্ষণ পড়ছি। এটা কাজে লাগাতে হবে। এবার ভাইবাতে আমার পাশ করতেই হবে। পাইবেন তো চাকরি? কি বলছো তুমি সেজান? অবশ্যই পাবো, এই জন্যই তো এত কষ্ট করছি, পড়ছি। আমিও ডিগ্রি পরীক্ষাটা দেওয়ার কথা ভাবতাছি। গুড, ভেরি গুড। এই তো শুভবুদ্ধির উদয় হয়েছে। শিক্ষিত সমাজ করতে হবে, তোমার আগেই এই সিদ্ধান্তটা নেওয়া উচিত ছিল। বুঝেছো? কি করুম কোন ভাই, 3 বার ফেল করছি। কেন, কি হয়েছে কি? হ্যাঁ, তুমি পাস করতে পারো নাই, চেষ্টা করো, পারবে। হ্যাঁ, একটা কথা আছে না, একবার না করিলে না, মানে একবার না পারিলে দেখো শতবার। তোমার এটা বুঝতে হবে ব্যাপারটা। তুমি মাত্র 3 বার করেছো, 97 বার বাকি আছে, 100 বার করবে। ট্রাই তো করুম ভাই, কিন্তু ভর্তি তো হইতে পারতাছি না। কেন ভর্তি হতে পারছিস না কেন? কলেজের স্যারদের হাতে পায়ে ধরে একটা সিস্টেম কর, আবার দিবি পরীক্ষা। প্রাইভেটে দিতে পারবি, অবশ্য অসুবিধা নেই তো এখন। আনোয়ার স্যারে ধরছিলাম, কিন্তু সে কয় তুই ভর্তি হয়ে কি করবি, তুই তো প্রত্যেকবার পরীক্ষা দিলেই ফেল করস। আর তাকে রিকোয়েস্ট কর, ভালোভাবে রিকোয়েস্ট কর, আগ্রহটা দেখা যে প্রচুর আগ্রহ, তাহলে সে জিনিসটা পজিটিভলি দেখবে, তাই না? ভাই আপনি একটু আমার হয়ে কয়ে দেন না, আমি না নিজের কথা জোর দিয়ে কইতে পারতাছি না। ঠিক আছে, আমি আনোয়ার স্যারের সাথে কথা বলে আমি জানাচ্ছি। মানে লেখাপড়ার বিষয় তো, আমি বিদ্যাটা তো জানি, তো মানে জানি লেখাপড়ার কি মূল্য দরকার আছে, আমি দেখছি। ঠিক আছে, আচ্ছা ভাই, ভালো। পাহাড় রে, কাহা আমারে ডাকছেন আপনি? হ্যাঁ, এই মোবাইলটা তাজুলরে দিয়ে আয়। তাজুল রে কোনে পাবো না পাবো তা তো জানি না কাকা। তার সাথে ওর বাড়ির যা ওর মার কাছে দিয়ে আসি। যা তাই কর। হ্যাঁ, সালাম আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। এই এই কসে রে, তোরে না বলছি আমার পোলার পাত্রী দেখতে হইবে না? হ্যাঁ, তুই আইসো কা? কাকা, এই মুই তো আমনের পোলার পাত্রীর কথা কইতে আই নাই, মুই আইছি তাজুলের কথা কইতে। হে তো মোর ঘরের পর্দা নষ্ট করছে, এই যখন তখন আমার বাড়ির ভিতরে হান দেয় যায়। এই বেটা, তোর ঘরের পর্দা তো নাই। হ্যাঁ, পর্দা নষ্ট হইবে কেমনে? হ্যাঁ, তোর দুইটা বউ টোটো করে ঘুরে বেড়া, টোটো করে গ্রামের মধ্যে ঘুরে বেড়া, মাথায় কাপড় দেয় না। কি কমু কাহা, দুঃখের কথা। ওই আমি তো চেষ্টা করি এই হ্যাগরে মাথায় কাপড় দিতে, কই কিন্তু হেরা দেয় না। তো মুই কি করমু? ছোটটা কোনো কথাই শুনবার চায় না। হ্যাঁ যদি কই যাও ডাইনে, হে যায় বাই, যদি কয় বায়ে যা, হে যায় ডাইনে। মুই কি করমু, কথাই তো শোনে না। কত হবে? আপনি বিয়ে করার সময় সিটারি বাটপারি করে মিথ্যে কথা কয়ে তারা বিয়ে করছিলেন, সে সব না মনে ছিল না? এই পাহাড়, কি এই ভুজ করার কথা কই? মুই কোনো চিটার বাপটের করে বিয়া করি নাই। মুই ওই আমার শ্বশুর ওই বাইয়া লয়া বড় বিপদের মধ্যে আছিল, কেউ বিয়া করবার চাই নাই, তো মুই বিয়া করে হ্যারে বিপদ উদ্ধার করছি। এই থাম, পুরান কথা ক্ষতি হইবে না। কাকা, মুই তো পুরান কথা কই না, ওই পাহাড়ে পুরান কথা উঠায়। তুমি কি কইতে আসছো সেটা কর। পাহাড়, তুই একটু দূরে যা, মোর কাহার সাথে ওই একটু এই প্রাইভেট কথা আছে। এই যা। কি যা? এই কি প্রাইভেট কথা কবি ক? কি কথা কমু কাহা শরমের, এই কইলে তো মোর ইজ্জতই থাকে না। মানে ওই ওই তাজুল্লা, ওই হারামজাদা তাজুল, ওই মোর বউর লোকে সম্পর্ক করার চেষ্টা করতে আছে। কি কও? ওই বড় বিপদের মধ্যে আছি। কি কমু কাকা, ওই মুই যখন ঘুমের মধ্যে থাকি, ওই তাজুল মোর বউরে ফোন করে, ফোনে কথা কয়, মাঝে মধ্যে মেসেজও পাঠায়। ওই যে ইয়ে আছে না গোলবার মোড়ে দেখাইছে তাজুলের মোবাইলটা এখন গোলবারের কাছে, গোলবার আমার দেখাইছে। আমি তো একদম সব কল লিস্ট দেখা সব প্রমাণপত্র লইয়া তারপর আপনার কাছে আইছি। গোলবার মোড়ে মোবাইল দিয়ে গেল, কিন্তু করলো না তো যে এত কিছু ঘটনা ঘটছে। আরো কথা আছে কাকা। ওই তাজুল্লা
মোর বউরে খালি আমার বিরুদ্ধে উস্কায়, আমার বিরুদ্ধে চ্যাটায়, আর বউ তো লোকে তো আমার লোকে খালি একে গন্ডগোল। আমার বউ আমার সহ্যই করবার পারে না কাকা। আমি বড় বিপদের মধ্যে আছি, আপনি কিছু একটা করেন কাকা। আচ্ছা আমি দেখতে আছি, তাজুলের মোবাইল মোর কাছে আছে তো, আমি দেখতেছি। এই পাহাড়, পাহাড় রে, যে কাহা ওই তাজুলের মোবাইলটা দিত। আপনারা কইলেন যে ওর মার কাছে দিয়ে আসতে। আচ্ছা ঠিক আছে, পরে দিয়ে আসবি, আগে মোবাইলটা দে। যা তুই যা, যাবো? যা। এই যে দেখেন, এই যে তাজুল মোট বউ এই তাইনার ফোন করছে, দেখছেন? প্রমাণ দেখছেন? আচ্ছা আচ্ছা, দাঁড়া দাঁড়া। এই 8 দিন আগে সে আরেকবার ফোন করছিল, কথা কইয়েছে। কত মিনিট? এই দেখেন 25 মিনিট কথা কইছে। হাই রে, চমকতারের সাথেও কথা বলছি, হয় সাইনার সাথেও কথা বলছি, আবার রুপির সাথেও যোগাযোগ রাখছি। হ্যাঁ, দেখছেন? ঠিক আছে ঠিক আছে। দেখছেন ওর চরিত্র খুবই খারাপ। এই গ্রামের অনেক মায়ের লোকে খালি সম্পর্ক করার চেষ্টা করে, বন্ধুত্ব করার চেষ্টা করে, প্রেম করার চেষ্টা করে। কাকা আপনি যদি এবার একটা কিছু না করেন, আমি কইলাম আমি যদি ওরে তাজুলরে পাই, আমি কইলাম যা খুশি তাই করে ছাড়িয়ে দেবো। আচ্ছা তুই যা, আমি দেখতেছি, যা যা। একটা কথা কাকা, ওই আপনি ব্যাপারটা লইয়া আপনি কোনো বিচার সালিশ বয়ান না। আমার তো একটা ইজ্জত আছে, তাই না? আমার তো ইজ্জত থাকে না, কি শরমের কথা। আমার বউ আর একজনের সাথে সম্পর্ক, আপনি গোপনে ওর বিচারটা করেন। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি, যা। আমার ব্যাপারটা একটু দেখেন। আচ্ছা দেখ পানি। এই পাহাড়, তাজুল রে এখনই ধৈর্য আমার সামনে নিয়ে আয়। অবস্থা মনে হয় খারাপ না? যা। তাজুল, তুমি কি মনে করছো? হ্যাঁ, তুমি চতুর্দিকে কুটিবাজি করবা? তোমার কুটিবাজি আমি বন্ধ করব। তুমি চেনো না, আমি হামেদ আলী তালুকদার। গোলবাদ গিয়েছে, কোথায় যাইয়ে পলাইছে, তালাশ করিয়েই পাইতেছি না। মনে হারান দাদা মোর টাকা কয়টা মারিয়া ঘুরিয়া বেড়াইতেছে, ওরা আমি জানে পাবো হেনি সাইজ করবো। ফাজিল জানি কোন হানের পাহাড় আমার এদিকে আইতেছে। ওকে আবার করে ধরতেইতেছি নাকি? হ্যাঁ, আরে খারাপ খারাপ কি কবি মানে খারাই খারাই ক একবার তুই কিন্তু হুদুদি মরে ধরে লয়ে গেছিলি। আরে বেটা, এবারের ঘটনাটা তো তোর না, ঘটনাটা হচ্ছে তাজুলের। হ্যাঁ, এ ককি এই তাজুলের আবার কি হয়েছে? ওই যে কসের ঘটক আছে না, হ্যাঁ, তার ওই যে বাড়ির ঘরের পর্দা নষ্ট করছে। তুই কি কইলি? তুই কি কইলি মোর দাঁড়িয়ে বেড়া? কসের ঘটকের বাড়িতে কোনো পর্দাই নাই। ওর দুইটা বউ, ওই দুইটা বউ তো বেপর্দা, আর ওই ছোট বউ এটা তো আরো বেপর্দা। রাস্তাঘাটে সারাদিন খালি টই 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 করে ঘুরিয়ে ঘুরিয়ে বেড়ায় বেড়া। পুরুষ মানুষ দেখলে খালি রসের কথা কয়। আমার লাগে আলগা কথা কইতে চায়, তুই তোর পাত্তাই দিই না। এই বেটা, এই কে কার সাথে কথা কইছে সেটা তো শুনতে আমি তোর কাছে আসি নাই। কসের ঘটক হামেদ কাহার কাছে বিচার দিছে যে তাজুল তার বাড়ির পর্দা নষ্ট করছে। হামেদ কাহা আমারে কইছে জেনতে পারো তাজুলরে ধরে নিয়ে আসো, আর আমি তোরে দাঁড় করাইছি যে তুই তাজুলরে কোথাও দেখছিস নাকি সেটা আমারে বল। আর তাজুল, তুই মোর নামে ওই হামেদ কাকুর দ্বারা নালিশ করছিলি। হ্যাঁ, এইবার সুযোগ পাইছি, তোরে মুই ধরাই দিব। মুই তো জানি তুই কোথায় আছো বেটা। কি তোরে আমি কি কইছি? তুই তাজুলরে কোথাও দেখছিস? তাজুল তাজুল ওই সামনের দিকে আছে, তাই এখন আছে কিনা বলতে পারবো না। কস কি? সর তাড়াতাড়ি সর, আমি যাই এখনই ধরবো। শিখিস যা, নাহলে কিন্তু নাও পাইতে পারো। শিখিস যা, শিখিস। তাজুল, এইবার বুঝবি মজাটা। কত দানে কত চাল তুই মোরে ধরাই দিছিলি। হ্যাঁ, এই কোন কথা হইলে হামেদ খাঁ চমকতারার বিয়ে দিতে চাইতে আছি। কি করবো আমি? আমি তো এখন চমকতারার বিয়ার কথা বলতেও পারবো না, কারণ আমি তো বেকার মানুষ, এখন চাকরি বাকরি কিছুই যাই নাই। আমার চমকতারও আমার উপর যেভাবে রাইগা রয়েছে, কীভাবে কি করব না,
এই বিয়ে আমার ঠেকাইতে ঠেকাইতে নাহলে চমকতার রে অন্যের ঘরে চলে যাওয়া আমার চাইয়ে দেখতে ভালো লাগতেছে না। এই তাজুল, কি হয়েছে বাহার ভাই বলেন? চল আমার সাথে। আপনার সাথে কেন যাবো ভাই? তোরে আমি যাইতে কইছি, আমার সাথে তুই যাবি, খুশি থাকা কথা। আরে আপনি বললেই হইবে নাকি? আমার তো কারণটা বলতে হইবে, আমি কোথায় যাব না যাব। আমি একজন মাস্টার ডিগ্রি হোল্ডার ছেলে, যে মাসে বাক করতে আপনার সাথে যাইতে পারি না। বলেন কি জন্য কোথায় যাব? বুঝতে পারছি, হামেদ কাকা তোরে নিয়ে যেতে বলছে, চল। না না, সেটা বলবেন পাহাড় ভাই। হামিদ কাহা বলছে মুরবি মানুষ, মুই যাইম, এইভাবে তো বললে হইবে না। আমার একটা সম্মান আছে, বিচার বুদ্ধি আছে, আমি একজন মাস্টার ডিগ্রি হোল্ডার ছেলে, বুঝতেবি। আরে রাখতের মাস্টার ডিগ্রি হোল্ডার, তোর খেতা পুরি আমি। চল, সবসময় গরম মাথা করবেন না তো পাহাড় ভাই। এই ছোটবেলা থেকেই দেখছি এই আপনি গরম মাথার মানুষ। গরম মাথা কিন্তু ভালো না, ঠান্ডাভাবে কথা বলেন। বিষয়টা কি আমার জানতেই না, তারপর তো সিদ্ধান্ত নেবেন নাকি? ঘটনা শুনতে চাস? তাহলে শোন, ওই যে কোষের ঘটক আছে না, হামিদ কাকার কাছে বিচার দিয়েছে যে তুই তার বাড়ির পর্দা নষ্ট করছিস। এবার বুঝছিস? এটা কি ধরনের কথা বলতেছেন পাহাড় ভাই? আমি কেন ওই বাড়ির পর্দা নষ্ট করতে যাব? তার বাড়ি তো সদর দরিয়া, দুনিয়ার মানুষ ঢোকে, তাদের বেলা কিছুই না। আমি ঢুকলেই সব সর্বনাশ হয়ে যায়, বিচার সালিশ হয় না? হ্যাঁ এ তাজুলে, এত কথা কিন্তু শোনার দরকার আমার নাই। হামিদ কাকা কইছে তোরে ধরে নিয়ে যাতে হবি, আমি ধরে নিয়ে যাবো, তুই চল কইলাম। আরে ওই সে তো এত জোরে কথা বলেন কেন? বললেই তো আর যাওয়া যাবে না। যাওয়ার জন্য তো আইডা যাইতে হইবে, সেই পরিস্থিতি মোর নাই। মোর খুব প্রেশার হয়েছে, মানে একটু যাইতে হইবে আর কি। এখন তো আশেপাশে জঙ্গল টঙ্গলে যাইতে হইবে, এছাড়া উপায় নেই। আমি হাইডা আপনার সাথে যাইতে পারবো না, বুঝছেন? আমি তোমারে ছেড়ে দিই আর তুমি পালাও, আর আমি ঝামেলায় পড়ি না। পালাবো কি জন্য? আমি কি এই গ্রামের চাউল না, মাস্টার ডিগ্রি হোল্ডার? বললেই হইবে নাকি পালাবো? আমি জাস্ট একটু আসতেই হবে সাইডে, আমি আইডা যাইতে পারবো না, খুব প্রেশার হচ্ছে। ঠিক আছে, আপনি এখানে দাঁড়ান, আমি আইতে আছি। আচ্ছা ঠিক আছে, যা তুই। একটু ওদিকে ফিরারলন না, আমি সামনেই মারতে যাচ্ছি। টিস্যু আছে একটু আপনার কাছে? না, আমার কাছে টিস্যু নেই, ঢেল দিই চারিবার। না মানে একটু টিস্যু থাকলে ভালোই তো আর কি। তাড়াতাড়ি সারি। তাজুল হয়েছে রে, তার এখন আওয়াজ দিস নি কে? এ তাজুল, এ তাজুল, এ তাজুল, তাজুল! কি খারাপ রে, পলাইছে। এ তুই পলায় করে যাবো রে, তোকে আমি বাড়ির যা তো ধরে নিয়ে আসবো, তোর মার কাছ থেকে ধরে নিয়ে আসবো। তোর এত বড় সাহস! এ তাজুল, তাজুল! কাম সারছে, ফুটুকের সামনে করে গেলাম, এখন তো টাসে দিল। তুই বলে বাড়িতে একটা জিনিস ফেলে যাইছ, ওইটাও নিবি, আর আমার টাকাও দিবি। এ রে, আমি তো নিজে জ্বালিয়েছি, ভাইসে গেলাম। ধরা তো পুরোটাই খেয়েছি দেখতেছি। আপনি আপনার সাওয়ালের খোঁজ দেন, কথা শেষ। মোর পোলার খোঁজ পরে। এ তোর এই যে পকেট মারলে কেমন তারা, ওকে তোর হাবডাই ধরছিলে? হ্যাঁ, মোরে জড়াইয়ে ধরছিল, মানে সুন্দর করে জড়াইয়ে ধরছিল, আলতো করছি একবার। এ মাউরার বউ, তুই আমার বাপরে বাজে কথা বলছো, আর তোকে তুই সাইডে তোমার বাপ চাই। তোরে যদি আমি রংবাহারির রঙ্গমেলায় কতই নাকার সাজি, তাই নিয়ে চলছে দেখো হরদম গুটিবাজি। গুটিবাজি 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 গুটিবাজি।